আজ চন্দ্র অবস্থান করছে বৃশ্চিক রাশিতে, চন্দ্রের অষ্টমে অবস্থান করছে বৃহস্পতি। যদি কখনো কোনো জাতক জাতিকার জন্মছকে লগ্ন এবং চন্দ্রের অষ্টমে যদি বৃহস্পতি থাকে এবং সেই বৃহস্পতি যদি স্বক্ষেত্রে থাকে, সেই বৃহস্পতি যদি তুঙ্গী অবস্থায় থাকে, সেই বৃহস্পতি যদি নিজের নক্ষত্রে থাকে, তাকে বলা হয় আয়ুষ্মান যোগ। আয়ুষ্মান যোগ অত্যন্ত শুভ। আয়ুষ্মান যোগের জাতক জাতিকারা দীর্ঘজীবী হয়, কমপক্ষে 80 বছর। যেমন আজকে রাশির অষ্টমে বৃহস্পতি, বৃহস্পতি আছে পূর্ণবসু নক্ষত্র, অর্থাৎ নিজের নক্ষত্রে অবস্থান করছে। হ্যাঁ, আজকে যারা জন্মগ্রহণ করবে, যে জাতক জাতিকা, তারা আয়ুষ্মান যোগে জন্মগ্রহণ করলো। হ্যাঁ, মানে তাদের এই যোগটা হচ্ছে আয়ুষ্মান যোগ। অর্থাৎ এমনি সূর্য সিদ্ধান্ত মতে নিত্য যোগের মধ্যে আজকে পরিক যোগ পড়ছে। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে তার জন্মছকে আয়ুষ্মান যোগটা থাকবে। অর্থাৎ লগ্ন সাপেক্ষ বা রাশি সাপেক্ষের অষ্টমে বৃহস্পতি, সেই বৃহস্পতি যদি নিজের নক্ষত্রে থাকে, সেই বৃহস্পতি যদি কখনো তুঙ্গী অবস্থা থাকে, সেই বৃহস্পতি যদি স্বক্ষেত্রে থাকে, হ্যাঁ, এবং সেই বৃহস্পতি অশুভ হতে হবে না। বৃহস্পতিকে পাপগ্রহ যুক্ত, পাপগ্রহ দৃষ্ট বা পাপগ্রহ মধ্যগত, তাহলে কিন্তু এই আয়ুষ্মান যোগ হয় না। আচ্ছা, যেমন আজকের যে গোচরে বৃহস্পতি কিন্তু পাপগ্রহ দৃষ্ট নেই। হ্যাঁ, বৃহস্পতি মানে থাকলেও, এবং বৃহস্পতি হচ্ছে আপনার কোনো পাপগ্রহ যুক্ত অবস্থা নেই, অতএব এটা হচ্ছে প্রপার আয়ুষ্মান যোগ, নিজের নক্ষত্র অবস্থা করছে। এবং এই ধরনের যোগ অত্যন্ত শুভ, এবং তারা দীর্ঘজীবী হয়। হ্যাঁ, তাদের মানে শারীরিক কোনো বড় কোনো ব্যাধি আসে না।